আসসালামু আলাইকুম। প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমাদের আসতে দেরি হয়ে গেছে। বিকজ আমরা অনেক সময় ধরে আটকে রেখেছিলাম আমাদের সব দলগুলোর ক্যাপ্টেন, ম্যানেজার এবং কোচকে বেসিক্যালি। তো এই ব্যাপারে ডিটেল আলাপ করবে আব্দুর রাজ্জাক এনসিএল নিয়ে। আমি জানি যে এর পাশাপাশি আপনাদের কিছু কৌতূহল আছে অ্যাবাউট আমাদের টেস্ট টিম যাবে ভারতে। তো আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি এবং ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা পর্যায়ে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা, এবং তার অনুমোদনের পরই বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে এবং মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হওয়ার পরে আমাদের নির্বাচক মণ্ডলীর তরফ থেকে আমরা কেউ না একজন হয়তো প্রেস মিট আপনাদের সামনে এই দল নিয়ে কথা বলবো, আপনাদের প্রশ্ন নিব। আর এনসিএল নিয়ে একটা জাস্ট প্রাথমিক কাজ চলছে। আজকে আমরা প্রত্যেকটা দলের সঙ্গে বসে তাদের পাঠানো যে 30 জন খেলোয়াড়ের যে লিস্টটা ছিল সেখান থেকে আমরা 4 দিন এবং T20 ফরম্যাটের জন্য 25 জন করে একটা প্রাথমিক খেলোয়াড় বাছাই করেছি। সেই কাজটাই চলছিল, সেই জন্যই একটু দেরি হয়ে গেছে। তো এইটার আদ্যপাদ্য নিয়ে আমার সঙ্গে আমার ন্যাশনাল সিলেক্টর প্যানেলের আব্দুর রাজ্জাক আপনাদের সঙ্গে কথা বলবে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা উনি নেবেন। বেসিক্যালি ন্যাশনাল লিগের জন্য যে প্রাথমিক যে দলটা হয় 30 মেম্বার্সের, তো সেটা থেকে ক্যাপ্টেন এবং কোচকে ডেকে ওদের সাথে কথা বলে আমাদের ফিটনেস ক্যাম্পের জন্য আমরা ওটা থেকেও আরেকটু রিডিউস করি, যে লাইক 20-25 জনের মধ্যে রাখার চেষ্টা করি যাতে করে কোচের সুবিধা হয় প্র্যাকটিসগুলো করাতে। তো ওইটা মেইনলি আজকে হয়েছে। প্রত্যেক সবগুলো টিমেরই শেষ করলাম এই মাত্র আর কি। তো এই এতটুকু কাজ এ পর্যন্ত হয়েছে। না, আগে 4 দিনের টুর্নামেন্ট এবং ফর ইউর ইনফরমেশন এবারকার ন্যাশনাল লিগ আমাদের সিঙ্গেল টায়ার হবে। আগে যেমন টায়ার 1 টায়ার 2 ছিল, এবার স্ট্রেট ওয়ে হবে, সবার সাথে সবাই খেলবে আর কি। অদূর ভবিষ্যতে আরও প্ল্যান আছে, হয়তো সেগুলো এক্সিকিউট হবে, তা এটা দিয়ে শুরু করা হচ্ছে।